হ্যালো বন্ধুরা, হাতে সময় কম থাকলে আর ডিম ও ডালের নতুন ধরনের কোনো রেসিপি খেতে চাইলে তোমরা কিন্তু এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমরা দেখছো সম্পার ছোট রান্নাঘর। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো দেখো, এখানে আমি 100 গ্রামের থেকে অল্প কম ডাল নিয়েছি। আর ডালের মধ্যে জল দিয়ে আমি ডাল থেকে 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নেব, যাতে ডালের মধ্যে কোনো রকম নোংরা না থাকে। তো ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে 2 ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো, 2 ঘন্টা পরে ফিরে আসলাম। আর এখন ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা ডিম। ডিম দেওয়ার পর এখন দেখো, এখানে আমি দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা অবশ্যই তোমরা বুঝে দেবে। তো দেখো, সমস্ত দেওয়ার পর এখন আমি একটা মিক্সচার মেশিন নিয়ে এর মধ্যে সমস্ত জিনিসগুলোকে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখো, সমস্ত জিনিস দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে আমি ভালো করে দেখো একটু পেস্ট করে নিয়েছি। আর পেস্টটা বন্ধুরা অবশ্যই একদম মিহি করবে না, একটু দানা দানা থাকলেই ভালো লাগবে। তো দেখো, এখন এর মধ্যে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজের পরিমাণটা অবশ্যই তোমরা কম বেশি করতে পারো। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, আর দিচ্ছি সবশেষে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে এখন সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নেব। মাখাটা যত ভালো হবে, খেতেও কিন্তু ততটাই টেস্ট হবে। তো দেখো, সমস্ত উপকরণ খুব ভালো করে মাখা হয়ে গেছে। এখন নিয়েছি এটা কড়াই, আর কড়াইতে দিব সাদা তেল। তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে। দেখো, তেল দেওয়া হয়ে গেছে। এখন তেলটাকে একটু হালকা গরম করে নেব। গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন এখানে বড়াগুলোকে দিয়ে দিব। আর বন্ধুরা, বড়াটা কিন্তু ব্যাটারটা অবশ্যই একটু ঘন হতে হবে, তাহলে কিন্তু বড়াটা খেতে ভালো লাগবে। তোমরা কিন্তু এরকম বড়া করে তোমরা চায়ের সাথে বা গরম ভাতের সাথে দুইভাবে কিন্তু খেতে পারো। তো দেখো, সমস্ত পকোড়া দেওয়া হয়ে গেছে। আর বন্ধুরা, এক পাশটা পকোড়াটা একটু লাল লাল হলেই তারপরে কোনো উল্টো পাশটা দিয়ে উল্টো পাশটা ভালো করে ভেজে নেবে, না হলে কিন্তু পকোড়াগুলো ভেঙে যেতে পারে। তো দেখো, এক পাশটা লাল হওয়ার পরে কিন্তু আমি উল্টো পাশটা ভেজে নিয়েছি। আর দেখো, পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সুন্দর করে লাল লাল করে ভেজেছি। এখন তুলে নিচ্ছি। তো দেখো, তৈরি হয়ে গেছে ডিম ও ডালের পকোড়ার রেসিপি। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আর খেতেও কিন্তু বেশ লোভনীয় হয়েছিল। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও।